This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিটা মুহূর্তে বাংলাদেশের দিকে নজর রাখছে টিভি9 বাংলা। আমরাই সবার আগে আমাদের প্রতিনিধির মাধ্যমে আপনাদেরকে সব আপডেট পৌঁছে দিচ্ছি। কিন্তু শুধু ও দেশে নয়, শুধু বাংলাদেশ নয়, প্রভাব পড়েছে এই দেশেও। সেটা কি প্রভাব, কিভাবে প্রভাবটা পড়েছে, সেই সব খবর তুলে ধরবেন আমাদের রিপোর্টাররা। তার পাশাপাশি বাংলাদেশ কোথাও গিয়ে কি কোণঠাসা হচ্ছে আন্তর্জাতিক মহলে, সেই বিষয়টা আজকে আমরা প্রেস কর্নারে ডিসকাস করব। কোন কোন রিপোর্টার আপনাদেরকে আপডেট দেবেন? আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রেস কর্নারে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর, আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক, তাদের থেকে সমস্ত বিষয়গুলো জানবো। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত। সবার সঙ্গে কথা বলে এক এক করে সব বড় খবরের লাইভ আপডেট আপনাদের সামনে রাখবো। শুরুতে যে খবর আমাদের নজর রাখতেই হচ্ছে, আমরা জানি প্রত্যেকে যে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর চলছে অত্যাচার, ওপার বাংলার লাগাতার অত্যাচার, অশান্তি। এবার সীমান্ত বন্ধের হুঁশিয়ারি দিয়ে আজ পেট্রাপোল অভিযানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পেট্রাপোলে বিজেপি সভায় আজ থাকবেন অর্জুন সিংও, থাকবেন হিন্দু মহাসভার সাধু সন্ন্যাসীরাও। বাংলাদেশে অশান্তি বন্ধ এবং অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে সীমান্তে বিজেপির প্রতিবাদ। এই মুহূর্তে আমাদের সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। আমি সরাসরি দীপঙ্করের কাছে চলে যাবো এই মুহূর্তে। দীপঙ্কর, সীমান্তে বিজেপি আজকে অবরোধের ডাক দিয়েছে শুভেন্দু অধিকারী। তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রয়োজন পড়লে গোটা বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়া হবে, ঘিরে ফেলা হবে। এই মুহূর্তে সীমান্তে কি পরিস্থিতি? বিজেপির যে সভা হওয়ার কথা, যে কর্মসূচি হওয়ার কথা, তারই বা কি প্রস্তুতি রয়েছে এখন? ঐক্য পরিষদ এই নামে এবং হিন্দু সনাতনীরা তারা একে একে এখানে এসে উপস্থিত হবেন এবং সাধু সন্ন্যাসীরাও থাকবেন। এবং তোমাদের যেটা বলবার, এই সভাটা মূলত বাংলাদেশের মানুষকে একটা হুঁশিয়ারি দেওয়া এবং যে জায়গাতে সভাটা হচ্ছে সেটা আমি একটু দেখানোর জন্য, এই যে প্যানেলটা কিছুদিন আগে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করে দিয়েছিলেন, এই প্যানেল থেকে বেরিয়ে মানুষ বাংলাদেশ থেকে আসেন, তারা বেরিয়ে এই প্যানেল থেকে আর ঠিক এই দিকে যে বাদিকের যে রাস্তাটা, এই রাস্তাটা যাচ্ছে একদম বেনাপোল, এখান থেকে 200 মিটার দূরে, অর্থাৎ এখানে এই সভা করে শুভেন্দু অধিকারীরা হুঁশিয়ারি দিতে চাইছেন বাংলাদেশে যেভাবে আঘাত আসছে তার সব মিলিয়ে আর খানিকক্ষণের মধ্যেই গোটা পেট্রাপোল সীমান্ত, সেখানে বিজেপি তাদের কর্মসূচি কোন জায়গায় গিয়ে পৌঁছয় আমাদের নজর রাখতেই হচ্ছে। আমাদের সঙ্গে থাকবে দীপঙ্কর। তবে শুভেন্দু অধিকারী তিনি কর্মসূচি তো আজ গ্রহণ করেননি, তিনি এর আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে আজ পেট্রাপোল সীমান্তে গিয়ে তিনি গোটা বাংলাদেশকে কার্যত অবরোধ করে দেবেন। বাণিজ্য পথ, যে বাণিজ্য হয় ভারত বাংলাদেশের, তা স্তব্ধ করে দেবেন। শোনাবো শুভেন্দু অধিকারী সেদিনের বক্তব্য। এর পাশাপাশি অর্জুন সিং তিনি আজকে পেট্রাপোলে পৌঁছে কি জানিয়েছেন শোনাবো সেটাও। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে, বলে দিলাম। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই। আন্দোলন মানে যুদ্ধ হয় না। যদি যুদ্ধেরও ডাক হয় তাহলে আমার মনে হচ্ছে ভারতবর্ষের হিন্দু সমাজকে, ভারতবর্ষের সনাতনী সমাজকে, বাংলাদেশের সনাতনী সমাজের পাশে থেকে যেরকম মুক্তি বাহিনী যুদ্ধ করেছিল সেরকম একটা যুদ্ধ জন্য তৈরি হতে হবে বাংলাদেশকে, নালে কিন্তু বাংলাদেশে হিন্দুকে বাঁচানো যাবে না। বিজেপি নেতারা যখন হুঁশিয়ারি দিচ্ছেন কার্যত বাংলাদেশকে অবরুদ্ধ করে দেওয়া হবে, স্তব্ধ করে দেওয়া হবে, তখন কি বলছে শাসক দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শোনাই আপনাদের। আমি বলি শুভেন্দু অধিকারী বর্ডারে না করে দিল্লিতে আসুন, এখানে এসে বিদেশমন্ত্রকের সঙ্গে কথা বলুন। বিদেশমন্ত্রী অন্তত ভারতবর্ষের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পার্লামেন্ট যখন চলছে তখন কিছু তিনি অবহিত করুক আমাদেরকে, দেশবাসীকে। বাংলাদেশি হিন্দুদের উপর এই অত্যাচার, এটা প্রকৃত অর্থে কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে, এ সম্পর্কে দেশকে এবং পার্লামেন্টকে অবহিত করা ভারত সরকারের জরুরি কর্তব্য। বাংলাদেশে হিন্দু নিপীড়ন দ্বীপ
থামছেই না, একটার পর একটা ছবি আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি। এবার ইসকনের ভক্তদের ভারতে আসতে বাধা দেওয়া হচ্ছে। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে আসার সময় ইসকনের 70 জন ভক্তকে আটকিয়েছে ইমিগ্রেশন পুলিশ। অবস্থাটা একবার ভাবতে পারছেন? ছবিটা দেখুন। কিন্তু পুলিশের কি যুক্তি, কেনই বা তাদেরকে আটকানো হয়েছে? দীপঙ্কর আমাদের রিপোর্টার রয়েছেন আমাদের সঙ্গে, জানবো আমরা। দীপঙ্কর, প্রতিদিনই তো মানুষ আসেন এবং প্রচুর ভক্ত আসেন ভারতবর্ষের বিভিন্ন, এবং আমরা 130 জনের একটা দল, কিন্তু গতকাল যেটা কারণ দেখানো হয়। একেবারে দীপঙ্কর, তোমার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে, পরবর্তীতে যোগাযোগ করব। কিন্তু আমরা ছবিটা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি। দীপ, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তো আলোচনা করছি, কিন্তু এই ছবিগুলো বলে দিচ্ছে যে সেখানকার সংখ্যালঘু মানুষরা ঠিক কি অবস্থায় রয়েছে। 70 জন ইসকন ভক্তদের ভারতে আসতে বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, এবং ইমিগ্রেশন পুলিশের তরফ থেকে মানে যথাযথ কোনো যুক্তিও আসছে না। আর এর পাশাপাশি যে খবরে নজর রাখতে হচ্ছে, হিন্দুদের ওপর নির্যাতন চালিয়ে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালিয়ে গোটা বিশ্বে এই মুহূর্তে কোণঠাসা বাংলাদেশ। মুখ রক্ষার সাফাই দিতে উঠে পড়ে লেগেছে ইউনূস প্রশাসন। বিদেশি কূটনীতিবিদদের আজ গোটা পরিস্থিতির সাফাই দিতে পারে বাংলাদেশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি। প্রদীপ্ত, আমরা এর আগে দেখেছি ব্রিটেনের পার্লামেন্টে সেখানে এই যে হিন্দুদের উপর অত্যাচার তার প্রসঙ্গে উঠেছে। এর আগে আমরা ডোনাল্ড ট্রাম্পের মুখে সেখানেও শুনেছি বাংলাদেশের সমালোচনা। সার্বিক পরিস্থিতিটা আজ বাংলাদেশ সরকার কি পারবে গোটা বিশ্বের সামনে নিজেদের মুখ রক্ষা করতে? দেখো, শুধু ডোনাল্ড ট্রাম্প বা ব্রিটিশ পার্লামেন্টে নয়, তার পাশাপাশি আমেরিকার যে বিশিষ্ট জনরা রয়েছে তারা এর প্রতিবাদ করছেন, তারা এর সমালোচনা করছেন। তার পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের থেকেও কিন্তু রাষ্ট্রপুঞ্জের যে ফোরাম রয়েছে সংখ্যালঘুদের, সেখান থেকেও বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘু হিন্দুদের ওপরে যে আক্রমণ চলছে, যে দমনপীড়ন চলছে, সেই জায়গা থেকে সমালোচনা কিন্তু ক্রমশ বাড়ছে। আর এই জায়গা থেকেই ইউনূস সরকার আজকেই হয়তো তাদের অবস্থান স্পষ্ট করতে পারে, এবং গোটাটার ক্ষেত্রেই তারা যে যুক্তি সামনে আনতে পারে তা হলো যে অপপ্রচার চলছে, কুৎসা চলছে, আর সেই কারণেই এই ধরনের কথা গোটা বিশ্ব জুড়ে বাংলাদেশকে খাটো করে দেখানো হচ্ছে। এই বিষয়গুলিকে তারা সামনে তুলে ধরার চেষ্টা করবে, কূটনীতিকদের সামনে তারা সেটা তুলে ধরবেন বটে, কিন্তু এই যুক্তি আদৌ ধোপে টিকবে কিনা, আর সেটা হয়তো যুক্তিগুলো আসার পর অন্যান্য দেশের ব্রিটিশ পার্লামেন্টের কি ভূমিকা হয়, আমেরিকার কি ভূমিকা হয়, বা অন্যান্য যে সমস্ত জায়গা থেকে সমালোচনার সুর ক্রমশ বাড়ছে তাদের কি ভূমিকা হয় তার উপরই স্পষ্ট হবে। তবে যে যুক্তি দিন না কেন, যে ছবিগুলো প্রকাশ্যে আসছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে যে নির্যাতনের ছবি গত কয়েকদিন ধরে সামনে আসছে, সেখানে দাঁড়িয়ে আদৌ ইউনূস সরকারের এই যুক্তি খাটবে কিনা তা নিয়ে চর্চা অবশ্যই পর্যবেক্ষক মহলে রয়েছে। তবে যুক্তি হয়তো আজকে দুপুরের পর সাজিয়ে সামনে আনতে পারে ইউনূস সরকার। কোথাও একটা প্রদীপ্ত, ইউনূস সরকার এটাও তাদের বক্তব্য পেশ করতে পারে যে এই সমস্ত অত্যাচারে যে সমস্ত ছবি সংবাদ মাধ্যমে আসছে সেগুলো সম্ভবত অপপ্রচার। এই যুক্তিও বাংলাদেশ সরকারের একটা ঢাল হতে পারে। আপাতত অনেক ধন্যবাদ তোমায় প্রদীপ্ত।